আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে। তো আজকে আমার জায়ের আসার কথা ছিল, আর এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে গত শুক্রবারের একটি ভিডিও। তো সন্ধ্যার পরপরই ও আর কি এসেছিল, মানে সন্ধ্যার দিকে আর কি, আজানের কিছুক্ষণ আগে। তো ওই সময় আর কি আমি ভিডিওটি অন করেছিলাম। আর এখানে হচ্ছে আরাব বাবাকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন, সে তো আমাদের সবাইকে পেয়ে খুব খুশি। তার দাদুর কাছে যাচ্ছে, আমার কাছে আসছে, তার ভাই বোনদের সাথে দেখা করছে, কারণ অনেক দিন পরে আর কি ওরা এসেছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে সাথে আঙ্কেলও এসেছিল। তো সবাই মিলে একসাথে একটু নাস্তা করে নিচ্ছি। আর তখন একটু বাহিরে বৃষ্টিও হচ্ছিল। তো ওদের আরও আগে আসার কথা ছিল, বৃষ্টির কারণে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তো ওই সময় আমি ভিডিওটি অন করেছি, আর বিকেলের কোনো ভিডিও আমি শেয়ার করিনি। আজকে সন্ধ্যার দিক থেকে ভিডিওটি অন করলাম। তো এদিকে হচ্ছে আমাদের গাছ পাকা কাঁঠাল। এখন তো আম কাঁঠালের সিজন, সবার বাসায় তো কমার বেশি আম কাঁঠাল খাওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে একটু দই খাচ্ছিলাম। তো ঠান্ডার মধ্যে কিন্তু তেমন একটা দইটা ভালো লাগে না। তো এদিকে হচ্ছে আমার জায়ের বাবার বাড়িতে আর কি মাশাল্লাহ অনেকগুলো আম গাছ আছে। তো এর আগেও কিন্তু অনেকগুলো আম আমাদের জন্য নিয়ে এসেছিল। আর এখন হচ্ছে আম প্রায় শেষের দিকে। তো এটা হচ্ছে আম্রপালি আম। তো এগুলো একটু আমি আর আম্মু ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে তারপর দিন সকালের একটি ভিডিও। তো এই পাশে হচ্ছে আরাবকে আর আদিকে একটু নাস্তা দিচ্ছিলাম, একটু ব্রেড টোস্ট করে দিচ্ছি। আর মেয়েটা এখনও ঘুম থেকে উঠেনি, তো ওর জন্য আর এখনও নাস্তাটা রেডি করিনি। ও যখন উঠবে তখন আর কি ওকে নাস্তাটা দিব। আর ওদের দুই ভাইকে আর কি এখন দিচ্ছিলাম। তো একজন হচ্ছে নিউট্রেলা দিয়ে খাবে, আর একজন হচ্ছে একটু ডিম পোস্ট করে দিব। তো দুজনকে দুভাবে আর কি দিচ্ছি। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আজকে একটু ভ্যাকসিন দিতে যাব। তো রান্না বাড়া আবার বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু একটু আগে আগে করার চেষ্টা করছি, নয়তো দেখা যাবে শেষের দিকে গেলে ভ্যাকসিনটা পাবো না। আর এটা হচ্ছে আমার একটা অনেক আগের একটা ভ্যাকসিন দিতে হবে। তো অনেক দিন ধরে আর কি বলছি, সেভাবে আর সময় পাচ্ছি না, দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে আজকেই যাব। তো এদিকে আর কি ওদেরকে নাস্তাটা একটু তাড়াহুড়ো করে দিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। লুবনা সংসার থেকে লুবনা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ তোমার ভিডিও খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর সবসময় তুমি যে আমাকে এত সুন্দর করে কমেন্টগুলো করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। তো এই পাশে হচ্ছে আমি আজকে একটু গরু মাংস রান্না করব। তো এদিকে হচ্ছে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আরও আগে, আবার একটু পানিটা ফেলে আবার একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর আজকে একটু রান্নার জন্য আদা রসুনের যে পেস্টটা আছে সেটাও ব্লেন্ড করতে হবে। মশলাটা শেষ হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি মশলাটা একটু ব্লেন্ড করে নিব। গতকালকে হচ্ছে আম্মু একটু মশলা কেটে রেখেছিল, তো ওগুলো আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ব্লেন্ড করব। আর এখন হচ্ছে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। জোলেখাস ডেইলি লাইফ ইন দুবাই থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, মাশাল্লাহ তোমার ভিডিওটি খুবই ভালো লাগলো আপু। তোমার বাসাটা আমার খুবই পছন্দ, তোমার বাসার চারপাশটা আমার বেশ ভালো লাগে, কারণ আমার বাবার বাড়িটাও দেখতে এরকম। আর টাটকা সবজি আর তোমার বাড়ির ফল ফুল সব কিছুই মাশাল্লাহ খুবই ভালো লাগে আপু। মাশাল্লাহ খুব সুন্দর করে মাটির জিনিসগুলো মুছে রেখে দিলে, সব মিলিয়ে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। অনেক ভালো থেকো আপু তুমি। তো এদিকে হচ্ছে এখন আমি আদা রসুনটা পেস্ট করে নিব। আর আজকে হয়তো আপনারা একটু সাউন্ড পাবেন, আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়েটা হচ্ছে পাশের রুম থেকে অনেক সাউন্ড করছিল। তো সবাই প্লিজ একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্যদিকে আজকে কিন্তু আদির স্কুলটাও ছিল না, দেখা যেত যে ওর স্কুল থাকলে হয়তো বেশি দেরি হয়ে যেত, আরেক রকমের একটা প্যারা থাকতো। তো ওর যেহেতু স্কুলটা ছিল না, মাথাটা একটু ঠান্ডাই ছিল, একটু ধীরে সুস্থে কাজ করতে পারছিলাম। তো এদিকে হচ্ছে আমি আদা রসুনের পেস্টটা করে বক্সে করে রেখে দিচ্ছি। আর বেশি যেটা থাকে আর কি ওটা আর কি একটা প্যাকেট করে ডিপে রেখে দিই। ডিপ ফ্রিজে অনেক সময় হয় কি, অনেক কিছু বক্সে করে রাখলে দেখা যায় তাড়াহুড়োর মধ্যে হাত থেকে পড়ে যায় বা ফেটে যায়, এরকম হয়। তো
তো এদিকে হচ্ছে আমি বক্সে যতটুকু লাগবে ততটুকু রেখে প্যাকেট করে রেখে দিব। আর এখন কিছুদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে, গতকালকে কিন্তু একটু ঠান্ডা ছিল, একটু ছিটাফোটা বৃষ্টি ছিল, কিন্তু আজকে সকাল থেকে আবার প্রচণ্ড রোদ, অনেক গরম লাগছিল, ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না। তো এরকম রোদ থাকছে, আবার দেখা যায় মেঘলা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, আমরা দুজা আর কি সব কিছু কাজ টাজ করে আর রান্না সব কিছু রেডি করে তারপর হচ্ছে একটু ক্লিনিকে চলে আসি। তো আমার আগের আইডিতে মানে যারা আমার আগের ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো জানেন, আমি এর আগে শেয়ার করেছিলাম যে এটা হচ্ছে আমার শ্বশুরের দানকৃত একটা সরকারি ক্লিনিক। তো এখানে আমরা যখন বাচ্চাদের ভ্যাকসিন দিতে হয় বা আমাদের কোনো ইমার্জেন্সি দরকার হয় তখন কিন্তু এখানে চলে আসি। আর সরকারি যে কোনো মেডিসিনও খুব ভালো। তো এই পাশে হচ্ছে যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। আর এদিকে হচ্ছে একটা ঘটনা ঘটেছে, আমি যখন এসেছিলাম আমি আমার যা বাচ্চা দুজনটা নিয়ে, তখন কিন্তু আমাদের পাশে আর কি একজন টুইন বেবি নিয়ে এসেছিল। তো উনি আর কি সাহস পাচ্ছিল না, আমাকে বলছিল যে আপু একটু আপনি আমার বেবিটাকে নিয়ে বসেন, ওকে একটু ভ্যাকসিন দিব। তো আমি কিন্তু এই যে বেবিটাকে নিয়ে বসেছি, ওকে একটু ভ্যাকসিন দিয়ে দিলাম, কারণ ওর মা আর কি ওরকম সাহস পাচ্ছিল না। যাই হোক, আমারও বেশ খারাপ লাগছিল, কারণ দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতে হয়, আমরা তো একটা বাচ্চা নিয়ে সেভাবে ম্যানেজ করতে পারি না। তো যাই হোক, ক্লিনিক থেকে এসে প্রচণ্ড গরম লাগছিল। তো আমার যা কিন্তু এখানে একটু দই বের করে রেখেছিল। তো এদিকে আমি বলছিলাম যে তোমার জন্য আর আমার জন্য একটু মাঠা বানাই। তো আর কি বলছিল অত বেশি পরিমাণে খাবো না, অল্প পরিমাণে নিলেই হবে। তো কারণ আমাদের কাজ আছে আর বাচ্চারা ওই সময় অনেক জ্বালাচ্ছিল। তো ওই সময় আর কি তাড়াহুড়ো করে ক্যামেরাটা অন করে আমি একটু মাঠাটা বানালাম। আর আমাদের কিন্তু দেখা যায় প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি ক্যামেরা ছাড়া, কিন্তু অফ ক্যামেরায় যে কাজগুলো করি দেখা যায় খুব তাড়াহুড়ো করতে পারি। আর যেদিন ক্যামেরা অন করে কাজ করতে হয় তখন কিন্তু 10 মিনিটের কাজ 20 মিনিট লেগে যায়। তো কিছু তো করার নেই, করতে তো হবেই। তো এই যে এই পাশে কিন্তু আমি বিট লবণ, চিনি আর হচ্ছে একটু লেবু দিয়ে মাঠাটা বানাচ্ছিলাম। আর দইটা ছিল পারফেক্ট, মিষ্টিও না টকও না, যার জন্য খেতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল আর বেশ ভালো লাগছিল, কারণ ক্লিনিক থেকে এসে খুবই গরম লাগছিল। আর এই পাশে হচ্ছে রান্না শুরু করে দিয়েছি। তো ক্লিনিকে যাওয়ার আগে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। তো এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম ওয়েদারটা ভালো না, রান্নাঘরে একটু অন্ধকার আসছিল, আমি হচ্ছে লাইট অন করে তারপর হচ্ছে ভিডিওটা করছিলাম। তো এই পাশে হচ্ছে আমি রান্না করছিলাম আর অন্যদিকে আমার যাকে বলছিলাম যে তুমি আমাকে একটু পোলার চালটা ধুয়ে দাও, আমি একটু এক পাশে চুলাটায় পোলাওটা বসিয়ে দিই। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি এখন আমার আরেকটি মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। ইয়াসমিন ব্লগ থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ তোমার ভিডিওটি খুবই সুন্দর, খুব সুন্দর ভিডিও উপভোগ করলাম আপু। আপু তোমার বাসার চারপাশটা খুবই সুন্দর। আপু ঠিক বলেছ, একা একা নাস্তা করতে ভালো লাগে না। আপু আম দিয়ে রুটি খেলে, আম দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে। আপু তোমার বাসার মাশাআল্লাহ অনেক গাছ লাগিয়েছো, সবজি গাছও আছে, ডেওয়া ফলটাও কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগলো আপু তোমার ভিডিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এত সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। সবসময় আমার পাশে থেকো আপু, অনেক অনেক ভালোবাসা নিও। আর এই পাশে হচ্ছে কিছু কাবাব আম্মু বের করে রেখেছিল বাচ্চাদের জন্য আর কি। তো এই পাশে হচ্ছে ওদের জন্য একটু কাবাব ভেজে নিচ্ছি, সাদা পোলাও দিয়ে কাবাবটা ওরা আর কি পছন্দ করে। তো আম্মু আর কি বলছিল যে আজকে যেহেতু পোলাও রান্না করেছি সাথে একটু সালাদ করলে ভালো লাগবে। তো মাশাল্লাহ আমাদের কাছে অনেক বড় সাইজের একটা শশা হয়েছে, এর আগের বছরও হয়েছিল। তো এই পাশে হচ্ছে শশাটা আম্মু কেটে দিচ্ছিল। আর এত বড় সাইজে আর এত এটার ওজনটা এত বেশি, আমি আর কি ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছিল না, আর রিয়েল অনেক বড় আর কি। তো এই পাশে হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আজকের ভয়েসটা আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ মেয়েকে কোনোভাবেই থামাতে পারছিলাম না। একদিকে হচ্ছে ওকে বলছি মা তুমি কথা বলো না, আর বারবার হচ্ছে ভয়েসটা কেটে কেটে আমার দিতে হচ্ছে। আমরা যারা বাচ্চা নিয়ে এরকম ভয়েস দিই তারাই হয়তো জানি যে কতটা কষ্ট হয় বাচ্চাদেরকে সামনে রেখে ভয়েস দেওয়াটা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমরা দুইজন মিলে টেবিলে সব কিছু রেডি করে নিলাম। সাদা পোলাও, মাংস আর হচ্ছে শসাটা কেটে নিয়েছি, আর সাথে কাবাব ভাজা। কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।